হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার হিসাবের বইসমূহ। তোমরা প্রত্যেকে জানো যে এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াসের প্রত্যেকটা বোর্ডে 3টা করে সিকিউ আসতেছে প্রতি বছর। অ্যাটলিস্ট 3টা না আসলেও তোমাদের 2টা সিকিউ কিন্তু মাস্ট আসবে। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একদম বেসিক, কমার্সের একদম বেসিক। 9-10 যা শিখা সেটা কি সেম। তার মানে এই টপিকটা অবশ্যই তোমার টার্গেট করা উচিত। আমরা মাইক্রো কোর্সে তোমাদের যে ভিডিওগুলো দিব প্রত্যেকটা চ্যাপ্টার একদম শূন্য থেকে বেসিক থেকে পড়াবো। আমরা 3টা জায়গায় তোমাদের হচ্ছে প্রায়োরিটি দিব। নাম্বার 1, বেসিক ক্লিয়ার করব, কারণ বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে হিসাব বিজ্ঞানে তাহলে তুমি বস, কেউ তোমার আটকাতে পারবে না, তুমি বস, আমি বললাম। ঠিক আছে। নাম্বার 2, বেসিক ক্লিয়ার হয়ে গেলে আমরা এবার এক্সারসাইজ করব, এমসিকিউ এবং সিকিউ। ওকে, তো হচ্ছে তোমরা প্রত্যেকটা ভিডিও যদি হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আমার মনে হয় না হিসাব বিজ্ঞানে তোমার কোনো জায়গায় প্রবলেম থাকবে এবং এ প্লাস পাওয়া কঠিন ব্যাপার হবে। একদম ইজিলি তুমি হচ্ছে এ প্লাস উঠাতে পারবে এবং 90 আপ মার্ক উঠানো হিসাব বিজ্ঞানের কোনো ব্যাপার না, জাস্ট তোমার বেসিক ক্লিয়ার লাগবে। ওকে, তাহলে শুরু করি। তো দেখো, শুরুতে আমরা হিসাব সমীকরণটা হচ্ছে জানবো। ঠিক আছে। তো দেখো এই টপিকটায় যে বেসিক বললাম যে তোমাকে প্রারম্ভিক মূলধন কত এটা চিহ্নিত করতে বলবে, তোমাকে বলবে ট্যাবুলার ছকে লেনদেনগুলো হচ্ছে প্রমাণ করতে, অথবা হিসাবের শ্রেণীবিভাগ দেখাতে, অথবা হিসাবের প্রভাব দেখাতে, অথবা কোশ্চেন আসতে পারে জাবেদা খতিয়ান থেকে। ঠিক আছে। সো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কনসেপ্টে ক্লিয়ার করব। ওকে, তো দেখো হিসাব সমীকরণ আমরা জানি যে মূলত দুতরফা, এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে, এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি। ক্লিয়ার? এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকে মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। তো আমরা হিসাব সমীকরণটা দেখব। তো দেখো একদম বেসিক হিসাব সমীকরণ অথবা মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই। দেখো এ ইকুয়াল এল প্লাস পি হতে পারে। এই পি মানে হচ্ছে পার্টনারশিপ ইকুইটি, মানে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এই সমীকরণটা রাইট, এই হিসাব সমীকরণটা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। ঠিক আছে। এ ইকুয়াল এল প্লাস এসি হতে পারে। এই এসি মানে হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি, এটা হচ্ছে তোমার কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে। ঠিক আছে। তারপর দেখো এ ইকুয়াল শুধুমাত্র এল হতে পারে, এ ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে। তারপর দেখো এ মাইনাস এল ইকুয়াল ওই হতে পারে। তারপর দেখো এ মাইনাস ওই ইকুয়াল এল হতে পারে। এখন ভালো করে খেয়াল করো, এই যে প্রত্যেকটা সমীকরণ তুমি কিন্তু এর আগে কখনো তোমাকে কেউ শিখায় নাই, শুধু এই একটাই শিখাইছে এবং আমি তোমাকে একদম ডিটেলস হিসাব সমীকরণ A to Z কমপ্লিট করে দিব। ভালো করে মনোযোগ দাও, এখানে খুব ভালো করে মনোযোগ দাও। সেটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, আমি জানি সবাই খুব ভালো করে পারো এবং এটা বেসিক। ঠিক আছে। তারপর দেখো এ ইকুয়াল এল প্লাস পি হতে পারে। এখন এতে হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, ইকুয়াল এল হচ্ছে লায়াবিলিটিস মানে কি দায়। তারপর দেখো পি মানে কি পার্টনারশিপ ইকুইটি, মানে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। আমি যদি একটু ডিটেলস লিখে দেই, এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। এই সমীকরণটা কি বলতো? এই সমীকরণটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। পরেরটা দেখো এ ইকুয়াল এল প্লাস এসি, এই এসি মানে হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি। এই সমীকরণটা হচ্ছে কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে কোম্পানির ব্যবসায়ের ক্ষেত্রে। ঠিক আছে। এখন দেখো এ ইকুয়াল শুধুমাত্র এল হতে পারে। বলতে পারো যে ভাইয়া এ ইকুয়াল এল এটা কিভাবে, তাই না? এটা কিভাবে হতে পারে? দেখো তুমি ব্যবসা শুরু করছো, তোমার নিজের পকেটে 1 টাকাও নাই, 1 পয়সাও নাই, তুমি কি করছো? ব্যাংক থেকে ঋণ নিছো। তুমি কি করছো? তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিছো, তারপরে ব্যবসা শুরু করছো। এখন তোমার যেহেতু নিজের মূলধন নাই, ওই কই থেকে আসবে ভাই, কই থেকে আসবে বলো? তো এই জন্য এ ইকুয়াল শুধুমাত্র এলও হতে পারে। তারপর এ ইকুয়াল ওই হতে পারে। এটা কখন? তুমি ব্যবসা শুরু করছো, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, তুমি কোটিপতি। ঠিক আছে। তো তোমার তো কোনো দায়ই নাই, তুমি ব্যবসা শুরু করছো, তখন কোন সমীকরণটা সঠিক? এ ইকুয়াল ওই। ঠিক আছে। এখন নিচের যে দুইটা সমীকরণ এ মাইনাস এল, এটা তো একদম সিম্পল। কেন সিম্পল বলো তো? এই যে এই এলটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। ওইটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে প্লাসটা। ওকে, এবার আসো এই যে যেই ওইর উপাদান আবার 4টা, সি যোগ আর মাইনাস ই এবং মাইনাস ডি। তার মানে দেখো এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। ক্লিয়ার? এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। একবার করে ক্লিয়ার করি, মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে ভাইয়া 4টা, সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি। তার মানে সিতে হচ্ছে ক্যাপিটাল, আরে হচ্ছে রেভিনিউ, ইতে হচ্ছে, আমরা এই দুটো একটু ক্লিয়ার করি,
সিতে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে আয়। তার মানে মূলধন এবং আয়, মূলধন এবং আয়, মূলধন এবং আয়, এই দুইটা মালিকানা সত্ত্বের সাথে কি পজিটিভ সম্পর্ক। যদি এই দুইটা বাড়ে মালিকানা সত্ত্ব বাড়বে, এই দুইটা কমলে মালিকানা সত্ত্ব কমবে। এটা ভালো করে শিখাচ্ছি কেন জানো? কারণ তুমি যখনই হিসাব সমীকরণের প্রভাব দেখাবে তখন কিন্তু এটা না বুঝলে পারবে না, ঠিক আছে? তারপর দেখো ইতে হচ্ছে এক্সপেন্স এবং মাইনাস ডি, দিতে হচ্ছে ড্রয়িংস। তার মানে এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় বা খরচ, আর ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। ব্যয় বা খরচ অথবা উত্তোলন, এই তিনটা তোমার এই দুইটা দেখো বিপরীত সম্পর্ক কার সাথে? মালিকানা সত্ত্বের সাথে। তার মানে এই এক্সপেন্স এবং ড্রয়িং দুটো যদি তোমার কি করে বাড়ে, তাহলে মালিকানা সত্ত্বে কি করবে? হ্রাস পাবে। আর এই দুইটা যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আশা করি একদম A to Z ক্লিয়ার। এখন আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, এটা তোমাদের প্রায় জানা লাগবে। এই যে সমীকরণটা মনে রাখবা, এই সমীকরণের যদি এক পাশে পরিবর্তন হয়, যে কোনো এক পাশে যদি পরিবর্তন হয়, তাহলে একটা যদি বাড়ে তাহলে আরেকটা অবশ্যই কমবে, তাহলে একটা বাড়লে আরেকটা অবশ্যই কমবে। আর যখনই দুই পাশে পরিবর্তন হবে তখন সেম থাকবে, হয় দুইটাই বাড়বে না হয় দুইটাই হ্রাস পাবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে মনে করো আসবাবপত্র ক্রয় করা হয়েছে 50,000 টাকার, যাবাদা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, তাই না? আসবাবপত্র হিসাব ডেবিট, তার মানে এখানে সম্পদ বাড়ছে, আবার দেখো এখানে সম্পদ কি হয়েছে? হ্রাস পাইছে। তার মানে এই যে এ একবার বৃদ্ধি পাইছে, এ একবার কি হয়েছে? হ্রাস পাইছে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, দুই পাশে পরিবর্তন, ধরো পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, তার মানে এই যে এখানে মালিকানার সাথে কি হয়েছে? হ্রাস পাইছে। কারণ ক্রয়ে যদি একটা ব্যয় যদি বাড়ে মালিকানার সাথে হ্রাস পায়। এই যে দেখো নগদান, এই নগদ এটাও কি হয়েছে? হ্রাস পাইছে। তার মানে দুই পাশে পরিবর্তন হইলে সেম থাকবে, হয় দুইটাই হ্রাস পাবে অথবা দুইটাই বৃদ্ধি পাবে। এক পাশে পরিবর্তন হলে একটা বাড়লে আরেকটা অবশ্যই কমবে। হিসাব সমীকরণের A to Z তোমাকে ক্লিয়ার করে দিলাম, A to Z, ঠিক আছে? আশা করি তোমার কোশ্চেনগুলো কিন্তু এই বেসিকটুকু ক্লিয়ার থাকলে তুমি PBS এর যত কোশ্চেন সলভ করতে যাও একদম কনফিডেন্টলি ইজিলি সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে হচ্ছে আমার এখানে তোমার হচ্ছে বিস্তারিত দেওয়া আছে যে সম্পদ কি, ডিটেলস অনেক সময় জানা লাগে, দায় কি এবং মালিকানা সত্ত্ব কি। একটা স্ক্রিনশট দিয়ে নাও, দ্যাটস ইট। তো দেখো এই যে বর্ধিত রূপটা আমি মুখে বলে দিয়েছি, তারপর এখানে হচ্ছে ফুল মিনিংটা দেওয়া আছে, এটা একবার দেখতে পারো। এবং আমি আরেকবার তোমাদের একটু বলে দিচ্ছি হিসাব সমীকরণের বর্ধিত রূপটা। এতে হচ্ছে অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। এলে হচ্ছে লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে দায়। সিতে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি মূলধন। আরে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে আয়, ঠিক আছে? ইতে এক্সপেন্স মানে কি ব্যয় বা খরচ, এবং ডিতে হচ্ছে ড্রয়িংস মানে কি উত্তোলন, ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। ক্লিয়ার? তার মানে এই যে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা আমরা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম। সো এটা তোমার সমীকরণ আকার আসতে পারে, আবার কি আসতে পারে, আবার হচ্ছে বর্ধিত রূপ আসতে তখন বাংলা মিনিংও আসতে পারে। ওকে, সো এই জন্য আমাদের দুইটাই জানা লাগবে। ক্লিয়ার? এবার আসো, আধুনিক হিসাব কত প্রকার এবং কি কি? আমরা সবাই জানি, কি জানি? যে আধুনিক হিসাব হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। এখন এই আধুনিক হিসাবটা 5 প্রকার, এখানে মেনলি তোমার আসবে না যে আধুনিক হিসাব কত প্রকার, তবে এমসিকিউতে আসতে পারে, তবে এটা খুবই সহজ। আমরা এখানে শিখবো যে কোন হিসাব কোন ধরনের জের প্রকাশ করে। তো দেখো আমরা ডিটেলস এখানে শিখে ফেলি। এটা হচ্ছে 5 প্রকার, আধুনিক হিসাব 5 প্রকার, তাই না? যেমন তুমি দেখো এখানে এভাবে শিখবো আমরা। সব কি বউ? সব মানে হচ্ছে অলওয়েজ ডেবিট, মনে রাখবা। সব হচ্ছে ডেবিট মানে সবার বউ। দেখো আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় কি জানি যে কোনো কিছু আসলেই হচ্ছে ডেবিট। তার মানে তুমি যখন বিয়ে করবা তখন বউ কি করবা? নিয়ে আসবা। বউ তার বাপের বাসা থেকে তোমার বাসায় নিয়ে আসবা। তার মানে কি একজন সদস্য তোমার ফ্যামিলিতে চলে আসলো, একজন মেম্বার বেড়ে গেল। হ্যাঁ, তার মানে কি হিসাব বিজ্ঞানের ভাষা যেহেতু কোনো কিছু আসলেই ডেবিট, তার মানে বউ যদি বিয়ে করে নিয়ে আসছো তার মানে আসছে চলে, এই জন্য এটা কি হবে? ডেবিট হবে। তার মানে সবও অলওয়েজ ডেবিট, সবও কি অলওয়েজ ডেবিট, সবও স্বাভাবিক যে অলওয়েজ ডেবিট। তো দেখো এখানে শত হচ্ছে সম্পদ, এইগুলাই হচ্ছে বেসিক, এইগুলাই হচ্ছে তোমার বেসিক। সম্পদ, ব্যয় এবং হচ্ছে উত্তোলন। এই যে সম্পদ, ব্যয় এবং হচ্ছে উত্তোলন, এই তিনটার ভাইয়া, এই তিনটার স্বাভাবিক যে অলওয়েজ ডেবিট, অলওয়েজ ডেবিট। যদি বৃদ্ধি পায়